আমি জামিয়া সালাফের বেতন নি না, আমি তো ইচ্ছা করলে বেতন নিতাম। আমি জামিয়া সালাফেতে যে প্রতিষ্ঠান আছে, ঘর বাড়ি আছে, সেটাতে আমি ভাড়া দিয়ে থাকি। তো যেহেতু আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না, বেতনও নি না, তা আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায়, তাহলে ওইটা তুমি আমাকে বিনিময় হিসাবে গ্রহণ করে পার করে দিও, জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয়। আমি জানতে পারিনি সেজন্য তুমি ক্ষতি করে দিবে, এটা আমি চাইনি। আমি তোমাকে আর একটা বলে রাখছি, আমি জামিয়া সালাফের সুবিধা ভোগ করি না, এক সন্ধ্যা খেলে তারা টাকা দিয়ে দিই। অতএব আমার ত্রুটি তোমার কাছে ধরা পড়েছে, আমি বুঝতে পারিনি। তা আমি যে কর্ম করেছি ওটাকে বিনিময় করে তুমি জামিয়া সালাফে বহাল রাখবা, আমার জন্য ক্ষতি না হয় আর জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয়। আর আমি যদি আমার ত্রুটি বুঝতে পারি জেনে শুনে সজ্ঞানে, তা আমি পরিবর্তন করবো ইনশাআল্লাহ। তার মানে আমি জামিয়া সালাফের সরিষা সম পরিমাণ ক্ষতি চাই না। আটমল সালাফিয়া মাদ্রাসায় যারা আসে কোরআন হাদিস শুনতে, যারা আসে টাকা পয়সা দিতে, যারা আসে প্রতিষ্ঠান দেখতে, তাদের ভিতরে সামান্যতম আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া আর কোনো যেন উদ্দেশ্য না থাকে। আল্লাহুম্মা আমিন। থাকলেও ক্ষতিগ্রস্ত হবে, তাকে ক্ষতিগ্রস্ত হতেই হবে। যারা আসবে কোরআন হাদিস শুনতে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসবে মাথাটাকে খালি রেখে, মাথাটাতে কোনো দল আছে, কোনো সংগঠন আছে, তারপরে কোনো ব্যক্তি আছে, তারপরে হুমায়ুনকে কালামকে যারা দায়িত্ব পালন করে তাদেরকে একটা কথা বলে ভটকে দিব, এরকম কোনো হিসাব নিয়ে যেন না আসে। তাতে সেও ক্ষতিগ্রস্ত হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হবে। পরে আরো দুইটা কথা আছে, এই কথাটা প্রথমে বলছি। আসেন, আসতেই হবে। আটমলে এই মাদ্রাসা, আটমল সহ এতটা অঞ্চলের যত লোকজন আছে সবাইকেই দেখতে হবে, দেখতেই হবে। মাথায় শুধু কাকে সন্তুষ্ট করা থাকতে হবে? আল্লাহকে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসতে হবে, বসতে হবে। ত্রুটি ভিতরে থাকে না যেন, পরবর্তীতে যারা আসবে তাদেরও যেন হয় না, এইটা দাবি প্রথমে কার কাছে করি? আল্লাহর কাছে। তারপরে মানুষ হিসেবে আমাদের কাছে, আপনার কাছে বলছি, একে আল্লাহর সন্তুষ্টির জন্যই তৈরি করা হয়েছে। তৈরি করো তো বহুদিন আগে একদিন সাদুরিয়া মাদ্রাসায় জালসায় এসেছিলাম। আব্দুর রহমান জুমার বাড়ির কাছ খাকা মৌলবীর ছেলে ওই মাদ্রাসা চালাচ্ছিল, কচ্ছপ খাওয়া আবু তাহের। সেখানে গিয়ে দুইজন মানুষ দেখা করেছিলেন, নূর মোহাম্মদ মাস্টার আর খয়বার হাজি আব্দুর রাজ্জাক। আটমূলে একটা মাদ্রাসা করতে হবে। তখন আমি বললাম আপনি কি করেন আর আপনি কি করেন, তো তাদের পরিচয় দিল। তো সেইখানে কিছু বৈঠকে কথা হলো। তারপর একদিন আসলাম, তাহলে এইখানে মাদ্রাসা করতে হবে। আসি, খাই, খালি কার বাড়িতে নেই, কার বাড়িতে খাই? নূর মোহাম্মদ। আর নূর মোহাম্মদ সর্দার, নূর মোহাম্মদ সর্দার হলেন নানা, মানে বলি আমরা নানা, আর ওনার স্ত্রী হলেন নানি। তো নানা আর নানি, নানির বাড়ি রান্না বান্না খাই আর এই গল্প করি আর সময় কাটাই যে কিভাবে মাদ্রাসা করতে হবে। গড়তে ভাবতে 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 পরবর্তীতে আরো আয়সা যোগ হলো। যারা তব ভাই আসলেন, আরো যারা আলাউদ্দিন লতিফ মাস্টার, আব্দুল লতিফ মাস্টার, ওনারা সব আসলেন, দিয়ে 5-6 জন হয়ে গেল। সূচনা হলো 2 জন দিয়ে, বৈঠক 2-3টা হলো 2 জন দিয়ে, আর আমি আছি ফাও, এমনি আমিও আছি একবারে সূচনা থেকে প্রথম দিন। তো ঠিক আছে, করা লাগবে, সিদ্ধান্ত হলো। শিক্ষক ঠিক করলাম আবুল কালামকার, আর একজন কি নাজমুলকে দিও, ওকে পাঠালাম এখানে। হ্যাঁ, নাজমুলকে আগে পাঠালাম, দিয়ে চালু করা হোক। কোনটা? ঘরের 2 তলাতে ছাত্র থাকছিল ঘরে, ওটা চালু করা হলো। জি, বাকি ইতিহাস লাগবে না, শুধু সূচনাটা এই যে দারুল উলুম দেওবন্দ একজন মাওলানা কাসেম নানদবী চালু করেছিলেন একটা চাল দিয়ে। দারুল উলুম দেওবন্দে একটা চাল আর 6টা খুঁটি। কাসেম নানদবী হলেন পরিচালক শিক্ষক, আর হোসেন আহমদ মাদানী হলেন ছাত্র। যে হোসেন আহমদ মাদানী 50 বছর যাবত, 45 বছর যাবত বুখারী পড়িয়েছে। তো 6 জন ছাত্র দিয়ে চালু। আর একটা কথা আছে যেটা আমি বিশ্বাস করি না, সেটা বিদাতি কথা, যে
কাসেম নাদৌরি স্বপ্নে দেখলেন, তারপর এখানে এসে এই জায়গাটাতে এর নাক দিয়ে টানেন, শ্বাসটান, খালি গন্ধ আছে, খালি সেন্ট আছে, সেন্ট আছে। কিসের সেন্ট রে? হাদিসের সেন্ট, বলে মাদ্রাসা খুলতে হবে। এইগুলো কথা ঠিক নয় বলে আমি মনে করি। তো উনি চালু করেছিলেন একটা চাল দিয়ে, দেওবান একটা চাল দিয়ে 6টা খুঁটি দিয়ে চালু হয়। তো এটাও সেভাবে চালু হয়েছে। কোনো দিন তারা ভুল অক্ষরে কাসেম নাদবীকে ভুলেনি, নবী নয় যে নবী বলে ডাকে। কোনো দিন তারা হোসাইন আহমদ মাদানিকে ভুলেনি, নবী নয় যে নবী বলে ডাকে। আমি আসলে বলিনি যে হোসাইন আহমদ মাদানি শিরক করেছেন। জজ আমাকে যখন বলল সিলেট সুনামগঞ্জ কোর্টের, ও ভুল বলল, কিন্তু আমাকে কথা বলা নিষেধ করা আছে, তাই আমি বলতে পারিনি। আমি বলেছি যে এটা শিরক, এটা শিরক, এটা শিরক। হোসাইন আহমদ মাদানি যেখানে ডালিম গাছের নিচে বুখারী পড়াতেন, পরবর্তী শিক্ষকেরা বলতেন যে বরকতের জন্য ডালিম গাছের নিচে বুখারী পড়তে যেতে হবে একদিন। আমি বলেছি এটা শিরক। কথা বুঝতে পারোনি? আমি বলিনি যে হোসাইন আহমদ মাদানি মুশরিক, এই কথা আমি বলিনি। আমি বলেছি যে হোসাইন আহমদ মাদানি ডালিম গাছের নিচে বুখারী পড়াতেন, পরবর্তীতে যেসব বিদ্বানেরা বলেছেন যে বরকতের জন্য একদিন কোথায় বুখারী পড়াতে যেতে হবে? ডালিম গাছের নিচে। আমি এটাকে শিরক বলেছি। তো জজ আমাকে বলছেন, ছাত্র মসজিদের ওখানে জজ আমাকে বলছেন যে আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানি মুশরিক। তা আমি কেউ এখন তার বলতে পারি না যে না, আপনি ভুল বলছেন। কেননা উকিল আমাকে বলেছে যা বলবেন মুখ খুলবেন না, যা বলবে খালি আপনি শুনবেন। এদের নাম জজ, হাকিম। হাকিম নড়ে তো হুকুম নড়ে না, একটা ঘটে যেতে পারে। তো তারা কোনোদিন স্মরণে তাদেরকে ভুলেনি। তাদের একটা দোয়া বরকত আছে, যখনই ভিন্ন কিছু ঘটবে তখন আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে। যখনই আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে তখন আপনার শত চেষ্টা ব্যর্থ হবে, শত চেষ্টা ব্যর্থ হবে।